15,000 টাকার মধ্যে আমরা একটা ফোন কিনতে গেলে কি দেখি? ফুল এইচডি ডিসপ্লে নেই, আলট্রা ওয়াইড লেন্স থাকে না, কর্নিং গরিলা গ্লাস তো দূরের কথা, এর সাথে ডুয়েল স্টেরিও স্পিকার। ওরে বাবা, এত কিছু 15,000 টাকার ফোনে আমরা আশাই করতে পারি। কিন্তু এই পুরো ধারণাটাই পাল্টে দিচ্ছে এই মটোরোলা G35 5G। এরকম সবকিছুই দিচ্ছে এই ফোনটি, তাও আবার মাত্র 15,000 টাকার মধ্যে। এটা কি আসলেই সত্যি? চলুন দেখে আসি। তার আগে টেকওয়ালা বিডি চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এখনো সাবস্ক্রাইব করে লাইক বাটনটি চেপে দিয়ে আসুন। ফোনের বক্সের মধ্যে ফোনের একটি চার্জার এবং ট্রান্সপারেন্ট একটি টিপিও কেস আসে। ফোনটি যথেষ্ট পাতলা এবং পিছনে লেদার ফিনিশ হয়। ফোনটি হাতে নিলে যথেষ্ট প্রিমিয়াম ফোনের একটা ভাইব দেয়। মনেই হয় না যে 15,000 টাকার মধ্যে একটা ডিভাইস ধরে আছে, মনে হয় যেন একটা দামি ডিভাইস ধরে আছে, এরকম ফিল দেয়। এছাড়াও এর ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো হওয়ার কারণে ফোনটি একটা প্রিমিয়াম লেভেলের ফিল দেবে আপনাকে যখন এটি আপনি হাতে নেবেন। 15,000 টাকার মধ্যে লেদার ডিজাইন, এইটা আসলে চিন্তাই করা যায় না। ফোনটিতে 6.7 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা এই বাজেটে যথেষ্ট ভালো। কারণ এই বাজেটে আমরা খুব কমই দেখতে পাই যে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর সাথে ডিসপ্লেতে 1000 নিটস পিক ব্রাইটনেস আছে, যার কারণে ইনডোর এবং আউটডোরে মোটামুটি বেশ ভালোই ব্যবহার করা যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। এর সাথে ভীষণ টেকনোলজি ব্যবহার করায় মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরো ভালো হবে। এছাড়াও রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন, যেটা আমরা এই বাজেটে সচরাচর একদমই দেখি না। বর্তমানে যে লো রেঞ্জের ফোনগুলো আছে সেটিতে যে কোনো প্রোটেকশন আছে বা গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, এগুলো তো আমরা ভুলেই গেছি। এরপর আসি ক্যামেরায়। ফোনটির পিছনে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, এর সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো অন্তত এই বাজেটে, এবং পোর্ট্রেট মোডেও অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছিল। এইচ ডিটেকশন যথেষ্ট ভালো, কিন্তু একটু কালার বুস্ট আপ করে, যেটা এই বাজেটে আমরা সচরাচর দেখি। এখান থেকে মোটামুটি ন্যাচারাল ছবি পাওয়া যায়, কিন্তু প্রসেসিং করার পর একটু কালার বুস্ট আপ করে দেয়। অনেকের কাছে এই জিনিসটা হয়তো ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর পিছনের ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবে। এর সাথে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে বেশ সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল। যারা সেলফি প্রেমী আছে তাদেরকে হতাশ করবে না মটোরোলা, যথেষ্ট ভালোই সেলফি তোলা যাচ্ছিল। এবং যদি একটু ভালো আলোতে ছবি তুলতে পারেন তাহলে ছবিটা বেশ সুন্দরই আসতেছিল। এই বাজেটের তুলনায় ছবির কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা চলে। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করা যায় না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করা যায়। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউনি অ্যাসোসিয়েট T760 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার AnTuTu বেঞ্চমার্ক আমরা পেয়েছি 4,70,000। এই প্রসেসর দিয়ে সাধারণ কাজ যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, মেসেঞ্জার চালানো, ভিডিও কলে টুকটাক কথা বলা, ইসারা ম্যাপস বা প্রয়োজনীয় যে অ্যাপস গুলো প্রয়োজন হয় সেগুলো ব্যবহার করা খুব সুন্দরভাবেই করতে পারবেন। তাহলে কি এই ফোন দিয়ে গেম খেলা যাবে না? হ্যাঁ, অবশ্যই গেম খেলতে পারবেন। 2D টাইপের যে গেমগুলো আছে বা সচরাচর আমরা যে গেমগুলো খেলি সেগুলো খেলতে পারবেন। এছাড়া চাইলে ফ্রি ফায়ারও খেলতে পারবেন। ফ্রি ফায়ার যদি আপনি আলট্রা সেটিংসে খেলেন তাহলে হয়তো গিয়ে একটু গরম হয়, যে ফোনের যে ডান পাশে আছে ক্যামেরার ডান পাশে, সেখানে একটু গরম অনুভব করা যায়। কিন্তু এছাড়া যে অনেক বেশি গরম হবে ফোনটা এরকমই না, কারণ এটা হচ্ছে একটি নর্মাল চিপসেট। এছাড়া এটি কোনো হেভি পাওয়ারফুল ডিভাইস না, যার কারণে এটিতে ওরকম আসলে গরম হবে না। আমাদের দেশে যে ভেরিয়েন্টটি পাওয়া যায় 4GB LPDDR4X র্যাম এবং 128GB স্টোরেজ, কিন্তু বর্তমান সময়ে 4GB র্যাম নিয়ে চলা অনেকটা কষ্টসাধ্য। কারণ আপনি একটু বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখলেই 4GB র্যামের কারণে রিলোড নেবে অথবা রিফ্রেশ নেবে। এছাড়াও আপনি যদি একটু বেশি মাল্টিটাস্কিং করেন বা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখেন, তখন 4GB র্যাম হওয়ার কারণে র্যাম ম্যানেজমেন্টটা একটু সমস্যা হবে। কিন্তু গ্লোবালি 4GB ছাড়াও 8GB 256GBও একটা ভেরিয়েন্ট পাওয়া যায়। আর এতে UFS 2.2 স্টোরেজ টাইপ ব্যবহার করার কারণে পারফরমেন্স একটু বেটার পাওয়া যাবে। এই দিক দিয়ে তারা একটু ভালো কাজ করেছে। ফোনটি যথেষ্ট পাতলা হওয়ার পরেও মটোরোলা 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যেটা যথেষ্ট ভালো একটি দিক। এর সাথে বক্সে 20 ওয়াটের ফাস্ট চার্জার আছে, এটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে অনায়াসে একদিন পার করে নিতে পারবেন। পোর্টস এবং বাটন সবকিছু ঠিকঠাকই আছে। এর সাথে 3.5mm অডিও জ্যাক পোর্ট আছে। এছাড়াও উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট এবং একুরেট। এছাড়া ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, যেটা এই বাজেটে যথেষ্ট ভালো দিক এবং পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট লাউড। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 ব্যবহার করা হয়েছে। মটোরোলার ইউআই নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। মটোরোলার ইউআইটা যথেষ্ট সুন্দর একটি ইউআই এবং আপনারা স্টক
স্টক অ্যান্ড্রয়েডের একটি ফিল পাবেন। কোনো ধরনের কোনো হিবিজিবি বা অ্যাডস আসা এছাড়াও উল্টাপাল্টা জিনিস এগুলো মোটরোলার ইউআইতে একদমই নেই। ফোনটি কম দামি হলেও এই ফোনে কিন্তু বেশ কিছু এআই ফিচার আছে। এই দিক দিয়ে মোটরোলা কিন্তু একদম কার্পণ্য করেনি। ফোনটিতে ম্যাজিক ইরেজার সহ বেশ কিছু এআই ফিচার আছে। ম্যাজিক ইরেজার দিয়ে আপনি যে কোনো একটা ছবি তুললে সেটির থেকে অবাঞ্ছিত জিনিস বা হচ্ছে যে কোনো একটা জিনিস আপনার পছন্দ হচ্ছে না সেটি খুব সহজে সিলেক্ট করে রিমুভ করে ফেলতে পারবেন। এর সাথে ফটো আনব্লার, ম্যাজিক ইরেজারের মতো বেশ কিছু এআই ফিচার দেওয়া হয়েছে। সব মিলিয়ে ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি বলি 15,000 টাকার মধ্যে বেশ ভালো একটি ডিল। এর ডিসপ্লে যথেষ্ট সুন্দর এবং ব্রাইট একটি ডিসপ্লে। এছাড়াও 1000 নিটস পিক ব্রাইটনেস আছে। এর সাথে 5 হোল কাট আউট এবং লেদার ফিনিশ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আলট্রা ওয়াইড সেন্সর, এছাড়াও এআই ফিচার এবং হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার। আবার ফোনটিতে 5Gও সাপোর্ট করে। সব দিক দিয়ে যদি আমি চিন্তা করি 15,000 টাকার মধ্যে একটি বেস্ট ডিভাইস হতে পারে এই মোটরোলা G35 5G।